বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি বেশ ভালো আছি। আচ্ছা, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ঘুম থেকে উঠেছি, তাই না? তাই মনে হচ্ছে, কিন্তু বন্ধুরা তা নয়। আমি ঘুম থেকে উঠিনি, আমি একটু শুয়েছিলাম। ঠিক আছে, চারটের সময়, চারটের সময় বলছি, কটায় শুলাম তিতলি? ছটা না? ছটার সময় শুয়েছি, কিন্তু ঘুম আসছিল না। আর মেন প্রবলেম হচ্ছে, আসল কথাটা হচ্ছে, মেন প্রবলেম নয়, আসল কথাটা হচ্ছে আমার নেট শেষ হয়ে গেছে। আমার আর ভাল লাগছে না। ঠিক আছে, তো ভিডিও কি করে পোস্ট করব কি না করব সেই নিয়ে আমি একটু টেনশান করছিলাম। আর ব্যালেন্সটাই শেষ হয়ে গেছে। যদি নেট শেষ হয়ে যেত তাহলে কোনো প্রবলেম ছিল না। 19 টাকা মেরে নিল, 1.5 GB 2 GB মতো নেট পেয়ে যেতাম, আমি ভিডিও পোস্ট করতে পারতাম। কিন্তু সমস্যাটা আমার কোথায় বন্ধু, আমার মেন ব্যালেন্সটাই শেষ হয়ে গেছে। আর দাদাভাই ভাড়া চলে গেছে, দাদাভাই না আসা পর্যন্ত আমি এখন রিচার্জ করতে পারবো না। ঠিক আছে, সেই জন্যে একটু অপেক্ষা করছি। এখন প্রায় 8, সাড়ে 8টা, 9টা বাজতে যায়। দাদাভাইকে এক্ষুনি ফোন করলাম, দাদাভাই বলছে আমি আসছি, সিথির মোড়ে আছে। তো বেশিক্ষণ লাগবে না, সিথির মোড় এখান থেকে তেলেঙ্গা বাগান এমন কিছু সময় লাগবে না, তাড়াতাড়ি চলে আসবে। তো চলো, একটু রাত্রেবেলা রুটি তরকারি তো কিছু করতেই হবে, কারণ আজকে ভাত কম আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখি কি রান্না করা যায়, কি আছে না আছে দেখি। যতদূর মনে হয় একটু রুটি আলুর দম করবো। তো আলুর দমটা একটু ঠিকঠাক না করলে ভালো লাগে না রুটি খেতে। তো চলো দেখি কি রান্না আছে না আছে। তো ভাত তো নেই, অল্পই দেখেছি। চলো, এ দেখো, দেখেছো মেয়ের কাণ্ড দেখো। ফ্রিজে, মানে বন্ধুরা কি বলবো, ফ্রিজে একটু মিষ্টি এনে রাখতে পারি না এই মেয়ের জন্যে। কি রে তিতলি, এই তুই এসে মিষ্টিটা মুখে দিয়ে চলে গেলি? হ্যাঁ, কি হলো রে? কি মিষ্টিটা খেয়ে নিলি সব? কেন একটু, এই যে আজকে গ্যাসওয়ালা এলো, গ্যাসওয়ালাকে একটু দিলাম মিষ্টি জল, তুই সবসময় খেয়ে নিস কেন? একটু মিষ্টি রাখা যায় না ঘরে? আনা হবে। এ না বন্ধুরা কি বলবো, প্রচণ্ড বদমাস। এত বদমাস, মানে একটু যদি কোনো কিছু এনে রাখি, যে মানুষ কখন, ওর বাবার কথাই ধরো, আমার কথা ধরো, রাস্তাঘাট থেকে এলে মানুষ একটু শুধু জল খাওয়া যায়, তো সেই জন্য একটু কিছু এনে রাখি, ও কিচ্ছু রাখতে দেবে না, ঝপ করে খেয়ে নেবে। এই দেখো, এই গুজিয়াগুলো 5 টাকা পিস, গুজিয়াগুলো কিনে এনেছিলাম। তারপরে সেই ছিল, বিপদতারিণী ছিল, লাড্ডু ছিল, নানা রকম প্রসাদ ছিল। ও ঝটপট করে খেয়ে নেয়, যে মানুষ একটু রাখে, কেউ এলে একটু জল মিষ্টি দেবো তা নয়। তো চলো, এখানে তো মিষ্টিটা খেয়েই চলে গেল, বাদ দিয়ে দাও। এই যে নারকোলটা বের করেছি, নারকোলটা দিয়ে কি করব সেটাই বন্ধুরা ভাবছো, তাই না? না, সেরকম কিছু ভাবার নেই। এই যে দাদাভাই কালকে পরশুদিন কচুর শাক এনেছিল, এই কচুর শাকটা রান্না করব এখন। ঠিক আছে, কারণ দাদাভাই যদি সকাল সকাল ডিউটি বেরিয়ে যায়, তো দাদাভাই তো খেয়ে যাবে, সেই হিসেবে এটা করব। আর এখানে আছে কারি পাতা, কারি পাতা নিয়ে এসেছি। কী দিন নিয়ে আনলাম, ও যেদিন বিপত্তারিণীর উপোস করলাম সেই দিন নিয়ে এসেছিলাম। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এসে তাড়াতাড়ি করে কারি পাতাটা নিয়ে এসেছিলাম, একজনের বাড়ি থেকে তুলে নিয়ে চলে এসেছিলাম। ঠিক আছে, চুরি করে আর কি, চুরি করে এনেছিলাম, ওদের গাছে প্রচুর হয়েছে, চুরি করে এনেছিলাম। আর দিয়ে এসে তাড়াহুড়ো করে, এত খিদে পেয়ে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়েছিলো, তোমাদের সঙ্গে আলুর দমটা শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবছি আলুর দমটা করবে, দেখো কারি পাতা দিয়ে, কারি পাতা দিয়ে আলুর দমটা করবো, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শেয়ার করি তোমাদের সঙ্গে। আর বন্ধুরা, অসাধারণ গন্ধ, সত্যি আমার কারি পাতার গন্ধ এত ভালো লাগে, মানে কি বলবো। তো চলো রান্নাটা করি, তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করব। কচুর শাকটা ইলিশ মাছ হলে ভালো হতো, যাকে নারকল দিয়ে একটু করে নিই। আর করবো, তোমার বলতে আলুর দম করবো। চলো, বেশ খানিকটা আলু নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো চলো আলুটা কেটে কুটে নিই, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিভাবে আলুর দম করলাম না করলাম। চলো বন্ধুরা দেখো, এখানে আমি আলু ভাজতে বসিয়ে দিয়েছি, পুরো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আলুটা ফ্রাই করে নেব। ঠিক আছে, আর তোমার বলতে এখানে মশলা নিয়ে নিয়েছে, দেখো এখানে আছে চিনেবাদাম আছে, চারমগজ আছে, সাজিরা আছে, আর গোলমরিচ আছে, দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে এর মধ্যে। ঠিক আছে, সমস্ত কিছু মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি এর সাথে, আর আদা, এই আদাটা একটু খোসা ছাড়াবো, খোসা ছাড়িয়ে আদাটা একটু নিয়ে নেবো। আর একটা টমেটো দেবো, টমেটোটা ফ্রিজে আছে এখন আনিনি, আর একটা টমেটো দেবো। আর একটা জিনিস ভুলে গেলাম বন্ধুরা, এখানে 2 রকম গোলমরিচ আছে, এক ধরনের ব্ল্যাক আর একটা হোয়াইট। ঠিক আছে, 2 রকমের গোলমরিচ আছে। আর এই যে টমেটো দিয়ে দিলাম, আর এই যে তোমাদের আদাটা দেখালাম, আদাটা দেখে দিলাম। আমি এখানে জিরে কিচ্ছু দেবো না, শুধু এইটুকুনি পেস্ট করার জন্য মশলা।
তো দেখো বন্ধুরা, এই দেখো কারি পাতাটা আমি সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর সবাইকে বলছি খুব সুন্দরভাবে ধুয়ে নেবে, কারণ কেন বলো তো বন্ধুরা, এর মধ্যে এক ধরনের সাদা সাদা পোকা হয়, এই সবুজ সবুজ ছোট্ট ছোট গুড়ি গুড়ি পোকা হয়। তা আমি সুন্দর করে বেছে একদম ধুয়ে নিয়েছি কারি পাতাটা। আর এখানে দেখো আমার ওই যে মশলাটা তোমাদেরকে দেখালাম, ওটা আমার পেস্ট করা হয়ে গেছে, ঠিক আছে, দেখেছো পেস্ট হয়ে গেছে। আর একদম পুরো আলুটাকে ভেজে নিলাম। এবারে চলো কারি পাতাটা ফোড়ন দিয়ে এইখানে বসাবো। দেখো কারি পাতাটা ফোড়ন দিয়ে দিলাম। কি অসাধারণ গন্ধ লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে, দারুণ, খুব সুন্দর। আর এখানে এই পেস্টটা আমি ঢেলে দেবো। গ্যাসটা কমিয়ে রেখেছি, কম আঁচে করছি, কারণ কারি পাতাটা নয়তো পুরোটাই পুড়ে যাবে সেই হিসেবে। এইবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে যখন তেল ছেড়ে আসবে, দেখেছো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এগুলো, দেখো ঠিক এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে তখন আলুগুলো এর মধ্যে মিক্সড করে দেবে। এই এবার আলুগুলো আমি মিক্সড করে দিচ্ছি এর সাথে। এবারে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। আর আমার ঘরে দই আছে বলে আমি দই দিচ্ছি। আর যাদের বাড়িতে ধরো অনেক সময় দই তো থাকে না, দইটা না দিলেও দিতে পারো। আর দইটা দিলে একটু টক টক হয়, বেশ ভালো লাগে। তো আমি দইটা এখনও দিইনি, দইটা দেবো। তো তোমাদের যদি মনে হয় দই দিয়ে খাবে, তোমরা দই দিতে পারো। আর তোমরা যদি মনে করো না এমনিই খাবো, তো এমনিও দিতে পারো। এই যে আমি অল্প একটু শুধু দইটা নেব, জাস্ট এইটুকুনি, বেশি দেবো না, কারণ বেশি দিলে টক হয়ে যাবে। যেহেতু দই ছিল বলে আমি দইটা দিলাম, দইটা যদি না থাকতো আমি দিতাম না, ঠিক আছে। এবার এটা মিক্সড করে নেবো। এরকম করে দই ফেটিয়ে দিলে দইটা কেটে যায় তরকারিতে, ঠিক আছে। তার জন্য এক চিমটে, এরকম এক চিমটে যেটুকুনি উঠবে 3টে আঙুলে একটু আটার গুঁড়ো দিয়ে দেবে। তো চলো, নিরামিষ রান্না আলুর দমটা তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তো চলো বাকিটা দেখাচ্ছি পরে। তো বন্ধুরা দেখো, দেখো কচুর শাকও সেদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় সেদ্ধ হয়েই এসছে। কচুর শাক বেশ খানিকটা হয়ে গেছে সেদ্ধ, পুরো ভর্তি হয়েছিল এখানটা। আর আমার আলুর দমটা প্রায় হয়ে এসছে, কালার দেখে বুঝতে পেরেছো। তো আমি এবার টক দইটা ঢেলে দেবো, কারণ হাতে যেহেতু মোবাইলটা আছে ওই জন্য চামচ করে দিচ্ছি। পুরোটা ঢেলে দেবো, কারণ হবার আগেই আমি দিই, আগে থেকে দিই না, বুঝেছো। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো আটা মাখা হয়ে গেছে, রুটি করবো বলে আটাটা মেখে নিয়েছি। আর এই যে কচুর শাক করবো বলে নারকেলটা কেটে রেখেছি। এইভাবে আমি নারকেল কেটে দিই, পুড়িয়ে দিলে না জল জল কেটে যায়, সেই জন্য এইভাবে দিই। এগুলো ভালো করে সুন্দর করে ভেজে নেব, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কচুর শাকটা করবো। দেখো বন্ধুরা, দেখো আমার কচুর শাক সেদ্ধ হয়ে গেল। আর এখানে দেখো বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দিয়ে দেবো বেশ কয়েকটা লঙ্কা, আমরা একটু ঝাল খাই, তো বেশ কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম নারকেল কটা রেখেছিলাম, সেই নারকেলগুলো ছাড়িয়ে দিয়ে দিলাম। এবারে সুন্দর করে এটাকে ফ্রাই করে নেব, বেশ একটু সুন্দর নারকেলের গন্ধ বেরোবে। তো দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপরে দিয়ে দেবো অল্পখানি লবণ, আন্দাজ মতন দেবো, যার যেরকম পরিমাণ লাগে তাকে তার মতন সেরকম দেবো। তারপরে বেশ কচুর শাকে হলুদ অল্প দিই আমরা, অল্প হলুদ দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে নেবো। ওই যে নারকেলটা ভাজা হচ্ছে বন্ধুরা, কি বলবো, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, খুব সুন্দর গন্ধ। এইবারে আমি যে জল ঝরানো কচুর শাকটা আছে সেটা দিয়ে দিলাম, জল ঝরানো কচুর শাকটা। তো এবার এটা ভাজা ভাজা হবে, এমন কিছু ব্যাপার নয়। কচুর শাক যেমনভাবে রান্না করো না কেন, কচুর শাক খেতে খুব টেস্ট হয়, খুব সুন্দর হয় খেতে। তো চলো কচুর শাকটা হতে থাকুক, তোমাদেরকে একটু দেখাই। তারপরে এটা একটু চাপা দিয়ে দেবো, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে চাপা দিলে। আর আমার আলুর দমের হচ্ছে এই যে ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ কীরকম হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। চলো বাকিটা। তো বন্ধুরা দেখো, এ পাশে কচুর শাক হচ্ছে, আর এ পাশে আমি রুটি বসিয়ে দিয়েছি, রুটিটাও ভেজে নিচ্ছি, কারণ 10টা বাজতে যায়, নিয়ে খাবে তো একটু তাড়া আছে ওই জন্য। তো চলো, যদি দাদাভাই তাড়াতাড়ি আসে তাহলে খাবারটা তোমাদেরকে শেয়ার করব, আর না হয় এখানেই শেষ করে দেবো ভিডিওটা। তো রুটিটাও করে নিলাম তাড়াহুড়ো করে। আর কচুর শাকটা, আবার কচুর শাকটা ভেবো না আমরা রাত্রে রুটির সঙ্গে খাবো, ওটা কিন্তু সকালবেলায় খাবো, কারণ দাদাভাই যদি ভোরবেলায় মানে সকালবেলায় 8টা সাড়ে 8টায় ডিউটি চলে যায়, তাহলে অত সকালে তো আমি রান্নাটা করতে পারবো না, তার জন্য এক্সট্রা একটা কাজ এগিয়ে রাখলাম, ওবেলা শুধু মাছের ঝোল আর ভাত। তো দেখো, এই দেখো কচুর শাকও হাফ হয়ে এসছে,
আর রুটি তো প্রায় হয়েই এসছে। বন্ধুরা দেখো, এই দেখো দাদা ভাই এত রাত্রে এসছে, আর এই তিতলি বসে আছে, আর আমি তো বসেই আছি। তো চলো এখানে খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখতেই পাচ্ছ অনেক রাত করে এসেছে। তো এখন রুটি আর খেয়ে নিই, আর কচুর শাক কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, হয়ে গেছে। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে বেল আছে ক্লিক করে দিও, নোটিফিকেশান অন করতে ভুলো না একদমই। আর যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। টাটা।